হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি এখানে শুকনো মরিচ বাটতেছিলাম আর এর পাশে ডাল রান্না করতেছিলাম। এই যে দেখুন, ডাল এখন সোমবার দিব, ডালটা নামিয়ে ফেলছি। আর এই পাশে এই যে বললাম তো মশলা বাটছিলাম। তো পাটাটা ছোট দেখে সবাই অবাক হচ্ছেন। এই পাটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি যখন হোস্টেলে ছিলাম তখন এটা আমার রূপচর্চার পাটা ছিল। তো এখন আমি এটা পিকনিকে কাজে লাগিয়ে দিলাম। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি। তো কালো জিরা, টমেটোর ডালে মূলত কালো জিরা দিলে বেশি ভালো লাগে। তারপর আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু বাদামি বাদামি হয়ে গেছে, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি এই ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দেওয়ার পরে একটু হালকা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। মূলত ডাল সম্বার দেওয়ার পরে জাল দিব না, বেশিক্ষণ জাল করবো না, তো নামিয়ে ফেলছি। এখন আমি মাংস রান্না করব। তো এই যে মশলা কষাচ্ছিলাম, কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে এসেছে। এখন এই যে মাংসটা ঢেলে দিচ্ছি। আগে থেকে মাংস মাখিয়ে রেখেছিলাম। তো মাংস দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। তো আমি আস্তে আস্তে নাড়তেছিলাম, কারণ ইয়া যে ছোট চুলা, তো এই জন্য আমি খুব আস্তে আস্তে নাড়তেছিলাম। এই যে ঢেকে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে। তো ঢেকেই মূলত আমি মাংস কষাই। মাংসটা মূলত আমি বেশিরভাগই ঢেকেই রান্না করি। তো কষানো প্রায় হয়ে এসছে। এখন আমি এর ভিতরে আলু দিয়ে দিব। আলুটা আমি ভাজি নাই, কারণ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ টাইম লেগেছে ছোট্ট চুলায় রান্না করতে। আর এই পাশে রোদও পড়ছিল একেবারে। তো ফাঁকা জায়গায় রান্না করতেছিলাম। তো এটা হচ্ছে সানার বড় মাদের ঘরের সামনে রান্না করছিলাম। আর এই পাশে উঠান হচ্ছে আমাদের। তো এই যে আমি মাংস কষানো হয়ে গেছে, তো আমি জল দিয়ে দিচ্ছিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিব আবারও। তো এই তো, আর এখন এই যে দেখুন মাংস প্রায় শেষ হয়ে এসছে। তো রান্না শেষ। রান্না করে এখন গরম মশলা দিয়ে দিয়েছি আগে, এখন নামিয়ে ফেলবো। আর এই পাশে দেখুন উঠানে সবাই খেলছিল। এই খেলাটাকে আমাদের এখানে দাড়িবান্ধা খেলা বলে। আপনাদের এখানে, আপনাদের এলাকায় কি 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 বলে এই খেলাটাকে অবশ্যই জানাবেন। তো এই যে আমার রান্না শেষ, এখন ওদেরকে খেতে দিয়ে দিব। এই যে এখানে ভাত, এটা মিনিকেট রাইস। আর হচ্ছে এই যে এখানে রান্না করেছি টমেটোর ডাল। দেখুন ডালটা দেখতে কিন্তু বেশ লাগছে, জানি না খেতে কেমন হবে। আর এই যে এখানে বেগুন ভাজি আর পেঁয়াজ কলি ভাজি করেছি, অল্প অল্প করেছি, যেহেতু দু তিন জনের খাবার, এই জন্য। এই যে আমার টুকির দাদা খাচ্ছিল, আর এর পাশে টুকির দিদি খুব লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম দেখে। আর এর পাশে আমার টুকিকে খেতে দিয়েছি। তো এই যে ডাল দিচ্ছিলাম, ভাজি দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে। তো ডাল দিয়ে দিচ্ছি ওকে। ওর নাম হচ্ছে আকাশ। আর এর পাশে আমার টুকির দিদির নাম মিতা। তো ওকেও দিয়ে দিচ্ছি ডাল। তো ওরা ডাল দিয়ে খাচ্ছিল। আর এর পাশে এখন আমার টুকিকে দিব। টুকিকে আমি খাইয়ে দেবো। আরও হচ্ছে যে খাওয়ার সময় তোর ফোন লাগবেই। আর সিআইডি দয়াকে না দেখলে খাওয়াই হয় না। আর ও তো টমেটো খুব পছন্দ করে, বারবার বলতেছিল মা আমাকে টমেটো দাও, টমেটো দাও। তো এই তো আমি ওকে টমেটো দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। ভাত আগে খাবে না, সে আগে টমেটো খাবে। তো যে এখন ভাতও খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে এখন ওদেরকে আমি মাংসটা দিয়ে দিব। তো মাংস দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, ওর দাদাকে আগে দিচ্ছি, ও আবার ব্যাডমিন্টন খেলতে যাবে, তাই বলতেছিল কাকি আমাকে একটু তাড়াতাড়ি দাও, খেয়ে আমি খেলতে যাব। তো এখন ওর দিদি, এই যে আমার টুকিকে মাংস দিচ্ছি, এপাশে ওদের খাবারও দিতেছি, আবার ওরেও খাইয়ে দিতেছি। খেতে পারে, কিন্তু ওর খেতে অনেক টাইম লাগে। আর যখন দেখা যায় যে শুধু সবজি দিয়ে বা ভর্তা ডাল দিয়ে, তখন একা একাই হাত দিয়ে খায়। আর মাছ মাংস দিয়ে খাওয়ালে আমি খাইয়ে দিই, কারণ ওইভাবে এখনও বেছে বেছে খেতে পারে না, তো তাই। তো
তো এই যে ওর দিদিকে মাংস দেওয়া হয়ে গেছে, এখন আমি আমার টুকিকে খাইয়ে দিব। তো আমার টুকি লেগ পিস দিচ্ছি, ওভার লেগ পিস খেতে খুব পছন্দ করে। তো এই পর্যন্তই, কেমন হলো আমাদের পিকনিকটা জানাবেন অবশ্যই। টাটা।